করার জন্য চেষ্টা করো। কোনোদিন তোমার বলি নাই যে তুমি পরকালের জন্য কি সঞ্চয় করেছো। আজকে তো আমার পিছনে দৌড়াই দৌড়াই জীবনটা শেষ করে দিলে। যে অর্ডার দেই সেই অর্ডারে তুমি দৌড়াও। কোনোদিন নামাজ পড়তে বলি নাই, পরকালের কথা বলি নাই, কবরের আযাবের কথা বলি নাই, পরকালের সুখ শান্তির কথা বলি নাই, শুধু নিজের আমিত্বর কথা বলেছে মানব রচিত আইনের মধ্যে দিয়ে। আর তোমার জীবনটা সেই দিকে তুমি নষ্ট করেছো। আনুমুরিহি, এই জীবন সম্পর্কে, হায়াত সম্পর্কে প্রশ্ন করা হবে। কোরআনে কারীম সূরাতুল মুলক 30 পারার প্রথম সূরা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই প্রশ্ন করা হবে। এটা আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউত, মৃত্যুটা কে সৃষ্টি করেছেন? কথা কন না কেন? আল্লাহ। কে সৃষ্টি করেছেন মৃত্যু? আরো জোরে। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, হায়াত কে সৃষ্টি করেছেন? আরো জোরে। আল্লাহ বলছি, ইচ্ছা লাগে। আল্লাহ যদি তোমার হায়াত মউত সৃষ্টি করে থাকে, তাহলে তুমি কে আল্লাহর মানো না কেন? বোঝো না? 37 ঠিক আছে, কম হয়ে গেলে বুঝতে পারো নাকি? বেশি হলে বুঝতে পারো না। লাভ যেখানে সেখানে দৌড়াও, যেটা হাত পেতে পাওয়া যায়, কিন্তু পরকালের বাকি এর জন্য জীবনের এর নষ্ট করতে চাও না সময়। আল্লাহ পাক বলছেন হায়াত মউতের মাঝখানে যে সময়টা দিলাম, এটা দুনিয়ার খেলতামশা, দুনিয়ার আরামায়েশ রাজত্ব করার জন্য না, সংসার ধর্ম নিয়ে আনন্দ মত্ত থাকার জন্য নাই, এবং জনবল নিয়ে এইটাইতে শান্তিতে থাকার জন্য এটা সময়টা দেয় নাই। এই সময়টা দিয়েছি হায়াত মউতের মাঝখানে। আমলের দিক থেকে, কর্মের দিক থেকে কে ভালো? আহসানু আমালা, তোমার কার আমল ভালো, আমল তৈরি করার জন্য হায়াত আর মউতের মাঝখানে এই আয়ুটা আল্লাহ দান করেছে। এই জন্য আমরা সে আমল, হায়াত আর মউতের মাঝখানের সময়টা কি আমল করেছি? নির্ভরযোগ্য পরকালের মুক্তির জন্য আপনি কি করেছেন বলেন? আল্লাহর জন্য কি করেছেন? কোনদিন আল্লাহর জন্য করেন নাই। ইচ্ছা লেগেছে কোনদিন সুবিধা মতো নামাজ আদায় করেছেন, ইচ্ছা লেগেছে রোজা একটু আদায় করে, ইচ্ছা হয়েছে একটু হজ করেছেন সুনাম সুখেতে নেওয়ার জন্য, কিন্তু পরকালের যে মুক্তির যে লিগাল যারা সার্টিফিকেট, সে কাজগুলো করেন নাই। এই যে 30 পারা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবন গাইড হিসাবে এখানে প্রেরণ করেছেন। এর নাম কি বলেন? চিৎকার করে বলেন, আরো জোরে বলেন। এই কোরআনটা কেন দিয়েছে? টাকের করে রাখার জন্য, মাঝে মধ্যে একটু পড়ার জন্য, এই কোরআন দিয়ে একটু ঝাড় ফুঁক করার জন্য। কথা বলেন না গান? এই কোরআন দিয়ে মাঝে মাঝে একটু উপকার নেওয়ার জন্য খতম পড়ে, এর জন্য কোরআনটা পাঠাই নাই। এই কোরআনটা নিজের জীবনের গাইড হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। হায়াত আর মউতের মাঝখানে কোরআনের ভিতরে 560টি আইন আছে, এটা বাস্তবায়ন করার জন্য। কিন্তু কোরআনের আইন বাস্তবায়ন হোক তো মুসলমান তো চায় না। মুসলমান চাই মানব রচিত আইনের পিছনে দৌড়িতে, মানব রচিত নেতার পিছনে দৌড়াতে। যে নেতারা, যে আইনে, যে দলটায় জীবনে কোরআনের কথা বলে না, তাদের পিছনে জীবনটা কাটাই। কয় কি হুজুররা বোঝে না, শোধে না? এরা ক্ষমতা নিয়ে করবেটা কি? এরা খাতেও পারে না, মারতেও পারে না। তাহলে এরা মানুষের চায় যারা খাতি পারে, মারতে পারে, টন্টারি বদমাইশি করতে পারে, এরাই যাবে। আইন শাসন যেখানে হয় মানে ক্ষমতা শিখে নেই। যারা মারতে পারে তারা খাতি পারে, তারাই যাবে। যারা মারতে পারে না, যারা খাতি পারে, তারা যাবে না।
তাহলে মানুষের উদ্দেশ্য কি ভালো? বরঞ্চ যে মারতে পারে না, খাইতে পারে না, দুর্নীতি করতে পারে না, রাহাজানি করতে পারে না, খুন খারাপি করতে পারে না, তারপর দিয়ে মানুষের হক নষ্ট করতে পারে না, এমন মানুষের তো ক্ষমতার আসনে বসাতে হয় নাকি? আর আমরা কি মনে করি নারী পুরুষ ওরা হুজুরা কি করবে? তো হুজুররা ক্ষমতা দেখে কোনোদিন তোমাদের ঘর থেকে বাইরে হতে যাবে না। এইটাই হলো সবচেয়ে বড় শয়তান। এটা ইবলিশ শয়তানের চেয়ে শয়তান। ইবলিশ কিন্তু এরকম ছিল না। ইবলিশ একটা সেজদা মাত্র দেয় নাই, তার মাত্র 6 লক্ষ বছরের ইবাদত নষ্ট হয়ে গেছে। আর কয়টা হুকুম অমান্য করছে? কোরআনের বিপক্ষে যে, কোরআনের আইনের বিপক্ষে যে কয়টা হুকুম অমান্য করছে? কথা বলেন। 560টি। আর ইবলিশ কয়টা করেছে? একটি হুকুমের অমান্য করার জন্য তার যদি 6 লক্ষ বছরের ইবাদত নষ্ট হয়ে যায়, তুমি মুসলমান নামধারী তোমার কোরআনের 560টির বিপক্ষে গেলে তোমার কত বছরের ইবাদত নষ্ট হবে ভাবো। এখন বসে বসে সবল মনে করলে হবে না। এই জন্য 4 শ্রেণীর লোকের মধ্যে হতে হবে। 5ম শ্রেণী হলেন নাজাতের কোন পথ থাকবে না, সব পথ বন্ধ হয়ে যাবে। 4 শ্রেণীর ব্যক্তি, প্রথম হয় আপনার আলেম হতে হবে, নাইলে হলে আপনার তালিবুল ইলম হতে হবে, আর নাইলে আলেমের পিতা হতে হবে, আর নইলে আলেম যে কথা বলে ওই কথা তোমার শুনতে হবে। কয়টা হলো? কথা বলেন। 4টে হয়েছে। 5ম নম্বরে যদি আপনি 4টের ভিতরে থাকাই লাগবেই। 5ম নম্বরে হলে আপনার মুক্তির কোনো উপায় থাকবে না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা 5ম শ্রেণীর মধ্যে থাকবো? আলেম তো হতে পারিনি, আলেমের পিতাও হতে পারিনি, এবং আলেম যে কথা বলে অন্তত 4র্থ নম্বরে এই কথাটাকে শুনতে আমরা কি রাজি আছি ইনশাল্লাহ? সবাই চিৎকার করে বলেন রাজি আছি ইনশাল্লাহ। তাহলে শুনবেন, আমি তো কোরআন থেকে বলছি, কোরআন থেকে, আমার তো নিজস্ব মস্তিষ্ক প্রসূতির কথা বলছি না। 1 নম্বর এটাই হবে, জীবনটাকে গড়তে হবে কোরআন দিয়ে, কোরআনের পথে। 2 নম্বর প্রশ্ন হবে কিয়ামতের ময়দানে, لا تزال حتى يسأل الخمس عن عمره في أبله وعن شبابه فيما أبله। 2 নম্বর প্রশ্ন হবে জৈবন কালে জৈবনের শক্তি সামর্থ্য কোন পথে তুমি ব্যয় করেছো? এই যে হায়াতের মধ্যে 3টি স্তর আছে। কয়টা স্তর? আরো জোরে কয়টি? শিশুকাল, যৌবনকাল আর বৃদ্ধকাল। শিশুকাল ছিল ভালো, যৌবনকাল আসিল, বাগিচায় ফুল ফুটেছে, কোকিল কেন ডাকিল। শিশুকালেরটা মাপ, শিশুকালেরটা ওটা হলো ক্ষমা। 10 বছর পর্যন্ত কোনো হিসাব হবে না। 10 বছর বয়স যখন হয়ে যাবে তখন কিন্তু আল্লাহর এই শরীয়তের আইন, কোরআনের আইনগুলো কিন্তু আপনার উপরে বাধ্যতামূলক। তাহলে মাইনাস করলাম 10 বছর। মনে করেন আমি 30 বছর বেঁচেছেন কি 40 বছর, 10 বছর মাইনাস করে দেওয়া হলো, ও কোনো হিসাব নেই। যৌবনকাল এসে গেল, এবারা শিশুকাল থেকে পদার্পণ করে যৌবনে হলাম, তখন থেকে আল্লাহর হুকুম প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহর আইনগুলো মানতে হবে। যৌবনকালে একটা তরঙ্গ আছে, এই যৌবনকালের তরঙ্গ অন্য কোনো পথে কাটানো যাবে না। দুনিয়ার খেল তামাশায়, নভেল, নাটক, খেলাধুলা, আরাম আয়েশের ভিতরে, ফুর্তির ভিতরে কাটানো যাবে না। এটা ইবাদত বন্দেগীতে মশগুল করতে হবে। সাব্বুনা চাপি ইবাদাতিল্লাহ। কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া ছাড়া সেদিন কোনো ছায়া থাকবে না। সেই কঠিন মুসিবতের দিনে 7 শ্রেণীর লোক আরশে আজিমের নিচে ছায়া পাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে 1 শ্রেণীর লোক যুবক বয়সে যারা ইবাদত করেছে,
যুবক বয়সে যুবতী বয়সে ইবাদত করেছে যৌবনের তরঙ্গকে, এটা বিসর্জন দিয়ে আল্লাহর ইবাদতে মনোনিবেশন করেছে। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বৃদ্ধকালের ইবাদত অপেক্ষায় 70 গুণ বেশি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই যৌবনকাল খেলায় ধুলায় কাটাচ্ছাও, বুড়ো বয়সে এসে তারপরে বলবা যে হ্যাঁ, যখন কাশ দিলে বাই বাতাস হয়ে যায়, বৃদ্ধকালে কাশ দিলে চোখে চতুর্দিক শস্যর ফুল দেখে, চোখ মাথা ঘুরিয়ে আসে, তখন হাঙর নাঙর ভেঙে মসজিদে যাওয়ার জন্য চেষ্টা করে। সেই বৃদ্ধকালেরটা আল্লাহ গ্রহণ করতে চান, এটা অবসর। চাকরির জীবন কিন্তু যৌবনকাল, আর অবসরের জীবন এটা কিন্তু খেল তামাশা করে পেনশন পাবে আর খাবে, এটা কিন্তু খুব একটা হিসাব হবে না। এই বৃদ্ধকালের ইবাদত আর যৌবনকালের ইবাদতের 70 গুণ পার্থক্য। কয় গুণ? আরো জোরে কয় গুণ? ও বুড়ারা, যৌবনেরা, যুবকেরা, যুবতীরা শুনে নাও ভালো করে। রাত্রিতে ওটা তাহাজ্জুদ পড়ো, কোরআন তেলাওয়াত করো, আল্লাহরে বলো যে রে আল্লাহ, এই জীবনটা আমি এই দুনিয়ায় আনন্দ করতে নিয়ে আসি না, এই জীবন আমার একদিন থাকবে না। আজকে যারা যৌবনকালে, যৌবনের তরঙ্গ, যৌবনকাল হলে মানুষ শিয়াল কুকুরের দিকেও তাকায়, কুকুরের যৌবন খুললে মানুষের যৌবনকালে সবাই তাকায় দেখে, কিন্তু আজকে একটা 70 বছরের বুড়ি যেটা, তার দিকেও তাকায় নাই। ও যে উলঙ্গ হয়ে যায় তো ওদের তাকাতে চায় না, ঘৃণা লাগে। কিন্তু একটা মহিলা যদি, যুবতী আরো একটু সুন্দর আর ঢকপট যদি একটু ভালো হয় তো বারবার তাকাই তাকাই দেখে। হ্যাঁ, সুতরাং যৌবনকালে সবাই তাকায়, বৃদ্ধকালে কেউ তাকায়। সুতরাং আপনি যদি বৃদ্ধকালে আল্লাহরে বলেন, আল্লাহরে তোমার সঙ্গে প্রেম করতে চাই, বৃদ্ধার সঙ্গে কেউ কি প্রেম করবে? বৃদ্ধর সঙ্গে কেউ কি প্রেম করবে? 18 বছর যুবতীকে বলবেন 70 বছর একটা বইটার সঙ্গে তোর প্রেম করা লাগবে, বিয়ে করা লাগবে, করবে নাই? করবে না। সুতরাং যদি বলে 70 বছরের বুড়িকে তোর বিবাহ করা লাগবে, করবে নাই? কোনোদিন করবে না। যদি বলা হয় 17 বছর বা 12 বছরের মেয়ের সঙ্গে বিবাহ করতে, করবে নাই? করবে, কারণ ও যৌবন আসতো, বুড়ি তো আর হয় নাই। সুতরাং আল্লাহর সঙ্গে বৃদ্ধ বয়সে প্রেম হবে না, প্রেম হবে যৌবনকালে। এই যৌবনকালে সাব্বুন্নাসা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং পছন্দনীয়, আল্লাহ ভালোবাসে। বৃদ্ধকালে ইহাও করলে আর কাজ হবে না। গালে যখন দাঁত থাকে না, মাথায় যখন বল থাকে না, হাঁটুতে বল থাকে না, দৌড়ার কোনো শক্তি থাকে না, ভালো উঁচু করতে পারে না, তাহাজ্জুদে দাঁড়াতে পারে না, লম্বা করে কেরাতে দাঁড়াতে পারে না, এবং দীর্ঘ সময় ধরে ধরে আল্লাহর ইবাদতে দাঁড়াতে পারে না। ওই সময় ইবাদত আল্লাহর কাছে খুব পছন্দনীয় না, অবসরের জীবন। এই জন্য আসুন যৌবনকালে ইবাদত করে। যুবকেরা, আল্লাহর কসম করে বলি, যুবকদের দ্বারাই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, এই যুবকদের দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েম হয়েছে, এই যুবকদের দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়েছে। যুবকেরা প্রথম ইসলাম গ্রহণ করেছে, যুবকেরা সবচেয়ে অবদানে পৃথিবীতে রেখেছে এই যৌবনকালে। আর কাল কিয়ামতের ময়দানে যুবকেরা সবচেয়ে আল্লাহর কাছে মর্যাদার আসনে বসবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ওয়ান মালিকি, মাল যে সম্পদ একদিন ছিল না, এই মাল সম্পদ তুমি কোথা থেকে পেলে? একদিন তো ছিলে তুমি ফকির, একদিন তো ছিলে অসহায়, একদিন ছিল অর্থহীন। এই সম্পদ কিভাবে তুমি উপার্জন করলে? সম্পদটা কোন পথ দিয়ে তুমি উপার্জন করেছো, এটা সম্পর্কে প্রশ্ন করা হবে। ভাইরা আমার, ওয়া মালিহি, সম্পদ কোথায় পেলে, কোন পথে উপার্জন করলেন? আমরা পড়েছি
হারাম পদে অর্জিত এবং কোন অর্থ কোন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন না। দান হোক আর সদকা হোক আর ইবাদত বন্দেগী হোক, ইবাদত কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে তিনটি শর্ত আছে। হালাল অর্থ হতে হবে, নিয়ত খালেস হতে হবে এবং তার মধ্যে ইখলাস থাকতে হবে, তাই ইবাদত কবুল হবে। নাই কোনো ইবাদত কবুল হবে না। এই জন্য বলা হচ্ছে যে হারাম পথে অর্জিত কিংবা হকদারের হক নষ্ট করা কোনো সম্পদ বা সম্পত্তি তার দখলে যদি থাকে আর তা যদি পরিত্যাগ না করে এবং বুঝে যদি না দেয়, কাল কিয়ামতের ময়দানে ওকে আমল দিয়ে পরিশোধ করা লাগবে। আমল তো সেদিন দিতে দিতে সব কিছু শেষ হয়ে যাবে, শেষ পর্যন্ত আর কোনো আমল থাকবে না, জিরো হয়ে যাবে। তখন পাওনাদারের কাছ থেকে তার গোনার বোঝা মাথায় নিয়ে এসে জাহান্নামে যাবে। চিৎকার করে বলে নাউজুবিল্লাহ। সবচেয়ে এতিম বলা হয়েছে ওই ব্যক্তিকে, সবচেয়ে গরিব বলা হয়েছে ওই ব্যক্তিকে। ভাইরা আমার, সাবধান হয়ে যাও। তাহলে 3 নম্বরে হলো কি, মাল কোন পথে উপার্জন করেছো। 4 নম্বরে হচ্ছে ওয়ামালিহি, আল্লাহর নবী বলছেন ওয়ানসাবি ওয়ামালিয়ম ফিমা আবনাহু আইনা তাসাবা আনফাকাহু। মাল তো অনেক তো উপার্জন করেছো, কিন্তু সেটা কোন পথে ব্যয় করেছো। আনফাকাহু, ইসলামের পথে করেছো না ওয়ান ইসলামের পথে ব্যয় করেছো, এটা সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে। চতুর্থ প্রশ্ন হবে এটা, বান্দারে কোন পথে অর্থ ব্যয় করেছিলেন। অর্থ তো আমার দান ছিল, এটা তো কোনো মানুষের উপার্জিত সম্পদ ছিল না, এটা তো সবকিছু আমি দিয়েছি। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, অনেক জায়গায় বলেছেন আমার দেওয়ার সম্পদ থেকে মৃত্যুর আগে 2টা কাজ করো। আকিমুস-সালাত ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম সিরওয়ালান ইয়াতান মিন ক্বাবলি। মৃত্যুর আগে একটা নামাজ প্রতিষ্ঠা করো আর মৃত্যুর আগে তোমার সম্পদ থেকে সর্বশক্তি নিয়োগ করে হাত দিয়ে দান করো। ডান হাতে করো, বাম হাতে যেন জানে না। ইখলাসের সঙ্গে, ইখলাসের দান ছাড়া আল্লাহর দরবারে কোনোটা কিছু আল্লাহ গ্রহণ করবেন না। মনটা আল্লাহ গ্রহণ করেন, বাইরেটা গ্রহণ করেন না। এই জন্য আল্লাহর পথে ব্যয় করবেন। আমাদের মধ্যে মুসলমানদের মধ্যে এমন লোক আছে যে যারা অর্থ সম্পদ ব্যয় করে বটে, কিন্তু ইসলামের পথে করে না, ইসলামকে ঠেকানোর জন্য করে। ইসলাম যাতে করে উত্তীর্ণ না হতে পারে, ইসলাম যা করে প্রতিষ্ঠিত না হতে পারে, এই পথে খরচ করে না, করে না? হ্যাঁ, খারাপ পথে করে, মদ খায়, গাঁজা খায়, বাম খায়, গাড়ি বাড়ি নারী তাদের পেছনে ব্যয় করে। এটা কিন্তু কিয়ামত হিসাব দিতে হবে। নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালেতে ফকির রে ভাই, সকালেতে ধনী রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। কাঁচা খুলতে সময় লাগে কিন্তু কপাল খুলতে সময় লাগে না। আজকে ছিলে ফকির আর কালকে হবা ধনী। আবার এমন হবে মুহূর্তের ভিতরে তোমার ওই কোটিপতি থেকে, ধনী থেকে তোমার ফকিরের আসনে বসাতে পারে। এখন তো আল্লাহর আসনে নাই। সুতরাং বুঝতে হবে যে আমার এই সম্পদটা আমি অপচয় করবো না, ইসলামের পথে। কালকে আমাদের ময়দানে এটা হিসাব হবে, কোন পথে ব্যয় করেছো, কোন পথে ব্যয় করেছো। কিঞ্চিত পরিমাণ জাররা, ফামা ইয়ামাল মিসকালা জাররাতুন খায়রা ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা জাররাতিন শাররা ইয়ারা। সূরা যুলজিলা শেষ আয়াত। জাররা পরিমাণ যদি আপনার আমলে নেক থাকে ভালো কাজ, এর হিসাব হবে, পুরস্কার দেবে আল্লাহ। আল্লাহ আপনার আমার মতো বেইনসাফি নয়। সুতরাং আল্লাহ ইনসাফ ব্যক্তি। ইয়াউমাইদিল লিল্লাহ, যেদিন বিচার আসনে বসবে, দুনিয়ার মুনাফিক বিচার না উপরাগণ নিয়ে সত্যের বিপক্ষে রায় দিয়ে দেয়, হকের বিপক্ষে। আর আল্লাহ সেদিন হবেন হক বিচারক। এই জন্য সবচাইতে বিচার আমরা কার কাছে দেই? হক বিচার কার কাছে পাওয়া যাবে? আল্লাহর কাছে। আর সেটা দুনিয়ার থেকেও দেখতে পাবেন। তিনি শোনেন আর দুনিয়ার বিচারকরা শুনতে পান না। আমি যে কথা বলছি এই কথাগুলো কে শুনছেন? লিপিবদ্ধ হচ্ছে না, হচ্ছে না? দুনিয়ার কোন বিচারকরা শুনতে পাচ্ছেন? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু
ফাউলাইকা হুমুল কাফিরুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন, ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনটি ডক্টরের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহর কোরআনের হুকুম অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী যারা জীবনের কাজগুলো ফয়সালা করে না, বিচার যারা ফয়সালা করে না, তারা হলো কাফের, তারা হলো জালেম, এবং তারাই হলো ফাসিক। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ ডক্টরেট দিয়ে দিলেন, কোরআন মানবা না, মানাই ছেড়ে দেওয়া হবে তোমার, সস্তা না তোরা। ভাইরা মান, এই জন্য সম্পদ ব্যয় করবেন আল্লাহর পথে, যেটাই করেন অপচয় করবেন না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে এরা হলো শয়তানের ভাই। কে বলেছেন? আল্লাহ। কে বলেছেন? ইখওয়ানুশ শয়তান, কোরআনের কথা। অপচয় করা যাবে না, অপব্যয় করা যাবে না। খাও, পড়ো, দান করো, পরকাল গোছাও, পরকালের কবরটাকে সুন্দর বানাও, এসি বানাও, অট্টালিকার মতন বানাও। দুনিয়ার অট্টালিকায় লাভ হবে না, একটা ইটেরও হিসাব দেওয়া লাগবে, প্রত্যেকটা ইটি রক্ষা হবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু, অনেক কথা ছিল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, সেই রাস্তায় দেখলেন একটা লাল বিল্ডিং দেখা যাচ্ছে, একতলা। বললেন, এই বাড়িটা কার? বলল, অমুক ব্যক্তির, অমুক সাহাবী। আল্লাহর নবী ফিরে গেলেন, সাহাবী ফিরে আসলো, সেই সাহাবী বাড়িওয়ালা। রাসূলকে সালাম দিলেন, সালামের জবাব দিলেন না। এরপরে সাহাবীদের কাছে জিজ্ঞাসা করলেন, নবীজি আমার সালামের জবাব দিলেন না কেন? সাহাবীরা বললেন, তা তোমরা বলতে পারি না, রহস্য কি? তবে তোমার বিল্ডিং সম্পর্কে আল্লাহর নবী জিজ্ঞাসা করেছিলেন, আমরা বলেছিলাম অমুকের বিল্ডিং। সাহাবী মনে করেছে রাসূল অসন্তুষ্ট হোক, সাহাবীরা এমন একটু কাজও তারা করে নাই, সুতরাং বাড়ি যেয়ে ওই বিল্ডিংটা ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। আল্লাহর নবী তার পরের দিনে যাচ্ছেন ওই রাস্তা দিয়ে, বললেন, সেই রাস্তা, সেই বিল্ডিংটা কোথায় গেল? সাহাবীরা বলতেন যে আপনি ওই সাহাবীর সালামের জবাব দেন না, এই কারণে সে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। পরদিন এসে সাহাবী সালাম দিলেন, সালাম দেওয়ার পরে আল্লাহর নবী হাসি মুখে জবাব দিলেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বললেন, ওগো সাহাবী, শোনে রাখো, কিয়ামতের ময়দানে এই পাকা ইট দিয়ে যারা বাড়ি করে তাদের একটা একটা ইটির হিসাব তাকে আল্লাহর দরবারে দেওয়া লাগবে। এই যে 4 নম্বর প্রশ্নের ভিতরে না প্রশ্ন করা, 5 নম্বর প্রশ্ন করা হবে কি? আমার ভাইরা আমিলা, 5 নম্বর প্রশ্ন করা হবে, ওয়ামিলা ফিমা ইলমা। 5 নম্বর যে প্রশ্নটা করা হবে কিয়ামতের ময়দানে, সেটা হচ্ছে কি? ভাই এদিক তাকান, সব এদিক তাকান। 5 নম্বর প্রশ্ন হবে এটা, তোমার দুনিয়ায় আমি ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এই জ্ঞানটা কিন্তু আল ইলমু নূরুন, এই জ্ঞানটা কিন্তু আল্লাহর একটা নূর। এই কোন পথে তুমি ব্যয় করেছো, কার কি কাজে লাগাইছো এই ইলম সম্পর্কে, এবং কি আমার জন্য কি কাজ করেছো তোমার এই জ্ঞান দিয়ে, প্রশ্ন করা হবে। এই জ্ঞান কিন্তু সবার ভিতরে নাই। সুতরাং তাই যদি হতো, সব মানুষগুলো কোরআনের হাফেজ হয়ে যেত, সব মানুষগুলো আলেম হয়ে যেত, সব মানুষগুলো মুফতি মুহাদ্দিস হয়ে যেত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যার কলবকে পছন্দ করেছেন, যার সিনাকে পছন্দ করেছেন, তার ভিতরে আল্লাহর উশি বাণী এইটাই তিনি দান করেছেন তার কলবের মধ্যে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই ইলম, ইলমে দ্বীন, আমল কোন পথে ব্যয় করে? এই জন্য আমাদের কথা বলা লাগে কেন? আমাদের হক কথাগুলো বলা লাগে কেন? এই কারণে আল্লাহর কোরআন দিয়েছেন। আল্লাহ বলবে, মিয়া রুই মাছের মাথা খাইছাও, আর পোল্ট্রি তো খাইছো, আমাদের খাওয়া, আর হক কথাগুলো বলো না এই মানুষের ভয়ে। তার কারণ তোমার কিছু বলবে, চাকরি থাকবে না, সম্মান থাকবে না, এই জন্য হক কথা বলো নাই। আইসো আজকে তোমার সাইজ করে কায়দা মতন 3 শ্রেণীর লোক জাহান্নামে যাবে, প্রথম নম্বর আলেমে যাবে, যারা হক কথা বলেন এই দুনিয়ায়। ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, সূরাতুল বাকারা
140 নম্বর আয়াতের মাঝের অংশ, পুরোতম অংশে বলা হয়েছে, যে ব্যক্তি হক কথাগুলো বলে না, গোপন করে জানার পরে, ওর মতন বড় কাদ্দাব মিথ্যাবাদী, ওর মতন বড় জালেম আর আসমানের নিচে জমিনের উপরে হতে পারে। সুতরাং হক কথা বলা লাগবে না, লাগবে না? হক কথা শোনা লাগবে না, লাগবে না? আমার ভাইরা, আমার বন্ধুরা, 5টি প্রশ্নের জবাব না তৈরি করে মরার জন্য কেউ চেষ্টা করবেন না। করলে কিন্তু বিবাদের সীমা থাকবে না। আমি অধম, আল্লাহর গুনাহগার গোলাম, আমার মতন বড় পাপী, আমার মতন বড় গুনাহগার আল্লাহর আসমানের নিচু জমিনের উপরে নাই। আপনারা তো অনেক দামি নামি দামি লোক, আপনাদের পায়ের ধুলোর সমান মর্যাদা আমার নাই। আমি এমন কোন আমল আমি অর্জন করতে পারি নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বলার আমার সুযোগ করে দিয়েছেন, এজন্য আমি যদি তামাম জিন্দেগি আল্লাহর সেজদায় পড়ে আমার আয়ুটুকু শেষ করে দেয়, তবু আমার এই নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবো না।